প্রিয় দর্শক, দেশ এবং প্রবাসে এই মুহূর্তে যে যেখান থেকে আমাদের ইউটিউব চ্যানেলটি দেখছেন সবাইকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। তো দর্শক, আপনারা দেখতেই পাচ্ছেন যে আমার সামনে একজন সুন্দরী আপু বসে আছে। আজকে আমরা আসছি এই আপুটির জীবনের গল্প আপনাদের শোনাবো। আসসালামু আলাইকুম। কি নাম আপনার? আমার নাম আশা। আশা আপু। আশা আপু, একটু জোরে কথা বলতে হবে। আপনি কি ভালো আছেন? ভালো আছেন। তো আজকে আমরা আসছি আপনার জীবনের গল্প শোনার জন্য। আপনার জীবনের সুখের দুঃখের ভালো লাগা ভালোবাসা যে কথাগুলো আছে সেগুলো যে একটু বলেন। আমি ছিয়ানা হয়েছি চাচা চাচির কাছে। ছোটবেলায় মা মারা গেছে, আব্বা ছোটবেলায় থুয়ে বিয়ে করে নিয়ে চলে গেছে ভাই। আমার চাচা চাচি একখানে আমার বিয়ে দিয়েছিল, ওই ছেলে ভালো না ভাই, মদ গাঁজা। মানে ছোটবেলা কি আপনার বাবা মা মানে মা মারা গেছে? গেছে। তারপরে কি বাবা কি মানে বাবাও বিয়ে করে নিয়ে চলে গেছে। মানে বাবা বিয়ে করছে, মানে আরেকটা বিয়ে করছে, বিয়ে করে আপনাদের রাইখা চলে গেছে। তা আপনি কি মানুষ হয়েছেন কার কাছে? চাচা চাচির কাছে। চাচা চাচির কাছে। চাচা চাচিতে আপনি বড় হয়েছেন। বড় হওয়ার পরে কি মানে আপনি মানে বিয়ে হয়েছিল আপনার? চাচা চাচির ধরে বিয়ে দিয়েছিল। ওইখানে একটা পোলাও ছিল, ওই মদ গাঁজা খায় বলে আমার চাচা চাচি কইছে বলে এরা তালাক দে। হ্যাঁ, বলছি না, স্বামী তো থাক। তারপরেও ওই ছেলেই একটা মেয়েরা পছন্দ হয়েছে, ওই মেয়েরা পছন্দ করে আমাকে তালাক দিয়ে চলে গেছে। মানে একটা পোলা আছে 7 বছর বয়স, মাদ্রাসায় যাইতে চায়, দ্বিতীয় চাই, কিন্তু টাকা না হলে কি দিয়ে দেবো? টাকা না হলে কেমনি কি করবো ভাই? নিজে ওই জানেনি তো, আমরা শিঙা টিঙা লাগাই, দাঁতের বোগা টুকা তুলি, এই কাজ করি। এখন আর যাইতে পারি নাই, এই করি। একটা মেশিন আনছিলাম ভাই কিনে, কাপড় চোপড়। এর আগে কখনো ভিডিও করছিলেন? না ভাই, আসলে ভিডিও করেন নাই নাকি? না, আমাদের সামনে বলছেন যে ভিডিও করেন না। মানে ভিডিও আগে করলে দর্শক কিন্তু আপনার ভিডিও দেখছে, আর এখন যদি বলেন যে করি নাই, দর্শক কিন্তু বলবে যে ওই যে আমাগো তো কত মানুষ আছে এখানে, দেখলেন সবার কথা শুনে দেখেন। আমি কোনো সময় করিও নাই আর আসিও নাই, এগুলা চিনিও না। একজন আমার ডাইকা আনলো যে ওর কাছে কথা বললি, তাহলে যদি তোমার ভালো লাগে তাহলে ওখান থেকে ওনাদের লগে কথা বলবি। ওনারা যদি ভালো লেগে থাকে তোমারে, তাহলে ওনারাই ফোন করে তোমার লগে কথা বলবে টাকা পয়সার ব্যাপারে। এখন তুমি ওর লগে কইও, ওলারেও মানুষ করতে পারবি, ভালো মাদ্রাসায় ভর্তি করতে পারবি। বললাম যে হ্যাঁ, তাই আমি আইছি, না হলে আমি জানি না, আসি নাই কোনো। আচ্ছা, তো আপনারা জানেন তো যে মানে এই ভিডিওটা দেশে বা দেশের বাইরে অনেক লোকজনে দেখবে। হ্যাঁ, দেখার পরে যোগাযোগ করতে চাইবে, ফোন দিবে আপনাকে, ঠিক আছে? কেউ ভালো কথা বলবে, কেউ খারাপ কথা বলবে। হ্যাঁ, সবার কথা শুনতে হবে এবং সবাইকে মানে সবার ফোনে রিসিভ করতে হবে। এটা কি জানেন আপনি? এটা জানে ভাই। এখন খারাপ বললেও পেটের লিগে আইছি, খারাপ বললেও শোনা লাগবে, ভালো বললে এখন শোনাই লাগবে। বাচ্চাটারও তো মানুষ করা লাগবে, তাই আইছেন। তো এই যে মানে আপনার যে মানে বাবা নাই, ঠিক আছে, চাচা চাচি যে আপনি বিয়া দিল, যে স্বামীর মানে সংসার যে করছিলেন, কতদিন স্বামীর সংসার করছিলেন? স্বামীর কাছে থাকছিলাম ভাই 4 বছর। 4 বছর। তো 4 বছর পরে মানে আপনার স্বামীকে ডিভোর্স কে দিছে? আপনি দিয়েছেন না স্বামী দিয়েছে? আমি আমার চাচা চাচি ছাড়তে বলছিল, আমি ছাড়ি নাই। আমার স্বামী আরেকটা মাইয়া পাইয়া আমার তালাক দিয়ে দিয়েছে। চাওয়ালেরও খোঁজ নেয় না, মানে এখন কোনো খোঁজ খবর নেয় না। মানে যে মেয়েটা মানে আপনার স্বামীর ঘরে আসলো পরে, তো সে মেয়েটার কি মানে আপনাকে জিজ্ঞেস করে না যে আপনার স্বামী বিয়ে করছে কিনা? সে তো অবশ্যই জানে। বললে কি হবে ভাই? উনি বলে কি বিয়ে করলে ওইটা ওকে তো ফেলিয়েই দিয়েছে, ওনার ছেলেরা ওর সন্তানদের দিয়ে ওরা ফেলিয়ে দিয়েছে। তো এখন থাকলেই কি হবে আর না থাকলেই কি? মানে থাকলেই কি না থাকলেই কি? তো এই জন্য মানে আপনাকে মানে কোনো নাই, মানে এখন স্বামীর সাথে কোনো যোগাযোগ নাই। মানে ডিভোর্সটা কে দিয়েছিল, আপনার পক্ষ থেকে না এর পক্ষ? ওই পক্ষ থেকে ডিভোর্স দিলে কি আপনার টাকা পয়সা দিয়েছে? না ভাই, আমাকে ভিতরে জানেন না, আপনাকে বেশি টাকা পয়সা দেয় না? আমাকে ভিতরে টাকা পয়সা দেয়। এই যে মানে আপনাদের ভিতরে আছে না, কি জানি বলে, পণ দেয়, পণ বিয়ের সময় দিয়েছে। বিয়ের সময় দিয়েছে। আপনার বিয়ে কয় টাকা দিছিল? আপনার দিতে হয় না? 30,000 দিছিল। আপনারা দিছিল 30,000 টাকা পণ দিয়ে মানে আপনার বিয়ে করছিল।
তো সেই পনের টাকা কি মানে বিয়া শেষ হলে কি আপনার সেই টাকা কি আর আমার হাতে দেশে, আমার চাচা চাচির হাতে দেশে, উনি কি আর আমার দেশে খাইতে, আমার বিয়ে দেশে আমি এইটুকু নিয়ে জানি। টাকা যে ওদের দেশে ওরা কি করছো এটার খবর তো আমার না আপনার বিয়ে খরচ বরচ হয়েছে না সেটা তাই তো বলি, ওইগুলা তো আর আমার বলিনি, বলে নাই। তো এই অবস্থায় মানে আছে। তো দর্শক আপনার সাথে মানে যোগাযোগ করতে চাবে, ঠিক আছে? তো সেক্ষেত্রে কি মানে আপনি দর্শকদের সাথে কি মানে ফোন নাম্বারটা বলবেন? তো যাই কোন আপনার ফোন নাম্বারটা একটু বলেন, দেন আমি একটু দেখি ফোন নাম্বারটা পাওয়া যায় কিনা। দেয় না একটু মানে বলেন, আমরা মানে দর্শকদের বলি, হ্যাঁ বলে দিই ভিডিওর ভিতরে। আমি করতে পারবো না। তো দর্শক এই আপুটির যে ফোন নাম্বারটা হলো 01785670154। আমি আবারও বলি যে 01785670154। তো এই নাম্বারে এই আপুটির সাথে আপনারা যোগাযোগ করবেন, হ্যাঁ। যোগাযোগ করার পরে যদি মনে হয় যে আপুটিকে সাহায্য সহযোগিতা করা দরকার বা তার পাশে কেউ দাঁড়াইতে চান, অবশ্যই তার পাশে দাঁড়াবেন, হ্যাঁ। তো এখন কি অবস্থা আছেন বলেন তো, মানে কি অবস্থা এখন সংসারটা চলছে? স্বামী নাই, বাবা নাই, মানে চাচা, এখন কি চাচার ঘরেই থাকেন নাকি? চাচার ঘরে থাকলে ভাই চাচায় কি আর সেই পথে দেখা দেখে, ওই যতক্ষণ চাচা বাড়িতে থাকে একটু ভালো। চাচা গ্রামে কোনো জায়গায় চলে গেলে চাষের বগন খাওয়া লাগে, গ্রামে না গেলে। তো গ্রামে যাইয়া যে ইনকাম যেটা হয় এটা কি মানে চাষিকে দিতে হয়? সব চাষিতে রাইখা দেয়, কিন্তু বলে না যে ওর একটা ছেলে আছে, ওর ভবিষ্যৎ আছে, কি ওই বাচ্চাটারে মাদ্রাসা কি এতিমখানায় দেবে, কোনোটাই করে না বা কোনো মানে ইয়ে থাকে না। তো আর কিছু বলার আছে আপনার? না ভাই আর কিছু বলার নাই বা বলতে চান না? মানে আপনি কি সবার ফোন ধরবেন, সবার সাথে কথা বলবেন? বলবো ভাই, হ্যাঁ। তো তো দর্শক এই যে আপুর কথাগুলো শুনলেন, শোনার পরে যদি আপনাদের ভালো লাগলে অবশ্যই তার পাশে দাঁড়াবেন, সাহায্য সহযোগিতা করবেন। যেটা করবেন সেটা আপনাদের একান্তই ব্যক্তিগত ব্যাপার। আর এতক্ষণ যারা আমাদের ইউটিউব চ্যানেলটি দেখলেন, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। তাহলে আপনি নতুন নতুন ভিডিও পাবেন প্রতিদিন। আর প্রতিদিন একটি হলে ভালো কাজ করবেন, সেটা হয়তো আপনার জন্য, না হয় দেশের জন্য। কিছু বলার আছে আপনার মানে স্বামীর মানে উদ্দেশ্যে কিছু বলার আছে? স্বামী যদি ভিডিওটা দেখেন না ভাই, স্বামীতে সেখানে ফেলিয়ে দিয়ে চলে গেছে। যে স্বামী 2 বছরের বাচ্চা কোলে দিয়ে ফেলিয়ে দিয়ে চলে যায়, তার টেনশন করে এখনো কি আমি কোনোটা করবো? থাক, ও বউলিয়ে সুখী থাকে, থাক, আমি চলে নিয়েই থাকবো। মানে কিছু বলার নাই। তো আজকের এই পর্যন্তই দর্শক, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সবাইকে আল্লাহ হাফেজ।